সূর্য এত গরম তাপ দিবে, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ। অন্যদিকে আমার আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, সবাই উলঙ্গ পাগলের মতো হয়ে যাবে। উম্মতেরা নবী তালাশ করবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাবে। সবাই বলবে আমি পারতেছি না, নিজের চিন্তায় পেরেশান, উম্মতের চিন্তা বাদ। কান্না শুরু করবেন আদম নবী, মুসা নবী কান্না করবেন, আদম ইব্রাহিম নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতের আপনি উপায় হয়ে যাবে, নবীরা নিজের চিন্তায় কাঁদবেন যে নবীদের কোনো গুনাহ নাই। শেষ পর্যন্ত উম্মতেরা আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে। আম্মা জান বলেন, নবী আপনাকে উম্মতেরা হাসরের ময়দানে কোথায় পাবে? আম্মা জানকে নবী বলেন, আয়েশা আল্লাহর আদালত মাকামে মাহমুদে আমি সিজদায়ে পড়ে কান্না করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো। অন্য নবীরা কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন আমাকে বাঁচাও। আমি মুহাম্মদ একবারও বলবো না আমাকে বাঁচাও, আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতগুলোরে বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনি বাছাই করে করে আপনার উম্মতগুলো জান্নাতের পথে নিয়ে যান। আমি উম্মত বাছাই করে জান্নাতের পথে নিব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ কোটি 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 হাজার কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, আপনার উম্মতগুলো কেমনে চিনবেন এরা আপনার উম্মত? আম্মা জান কি নবী বলেন, ও আয়েশা আমার উম্মতগুলো যারা 5 বেলা ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়েছে, কিয়ামতের ময়দানে ওদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বাছাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব। আমি নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবো। ওই দিন ওরে নবীর উম্মত এক পর্যায়ে কাউসারের পানি পান করবে, আর পর্দা পড়ে যাবে মাঝখানে। জিব্রাইল আরে নবী বলবেন ফেরেশতারা উম্মত আমার বাকি আছে, কয় আছে। পর্দা দিলা কেন? কয় ওরা আপনার খাঁটি উম্মত না, আপনি দুনিয়ার থেকে চলার পরে এরা আপনার সুন্নতের জবাই করেছে। নিজে নামাজ পড়ে নাই, অন্যে পড়ছে পছন্দ করে নাই, নিজে দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতে পছন্দ করে নাই, নিজে পর্দা করে নাই, অন্যে পর্দা করবে পছন্দ করে নাই। নবী নিজেই বলেন, তখন আমি কিয়ামতের ময়দানে আয়েশা শুনো আমি বলবো সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, ভেগে যাও, দূর হয়ে যাও, আমি তোমাদের উম্মত বলে স্বীকার করি না। আল্লাহর গায়বী আওয়াজ, ও ফেরেশতারা এই জাহান্নামীদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দাও, জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালানো হবে। ও নবীর আশিক চিন্তা করো, নবী তোমাকে কাউসারের পানি দিবেন নাকি পর্দার আড়ালে ভাগাইয়া দিবেন? তোমার আমলের কি হালাত, তোমার কান্নার কি হালাত, তোমার সুন্নতের কি খবর, তোমার নিজের সুন্নতের আমলের খবর কি, তোমার মাইয়া বলার সুন্নতের আমলের খবর কি, স্বামী তোমার স্ত্রীর সুন্নতের আমলের খবর কি, তোমার পরিবার ঘরের সুন্নতের আমলের খবর কি? একটু চিন্তা করো রে বাবা। নিজের চিন্তা করলে তো অন্যের খবর নেওয়ার সময় হবে না। এখনো সময় আছে, তওবা করে নাও, মনটারে বুঝাও রে মন। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ওই দেখো এসপি, ডিসি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ওই জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না। মনেরে বুঝাও তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত মুরব্বীরা এখনো কষ্ট করে মসজিদে গিয়ে লাঠি নিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে গুনাহের কাজে সময় ব্যয় করে না। আপনারা কেন পারবেন না? আল্লাহ তাআলা বলেন, ও মুমিন আল্লাহকে ভয় কর,
আল্লাহর প্রিয় বান্দা জমিনের মধ্যে যারা আছে তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ? বলে তোমার অন্তরে আল্লাহর ভয় আসবে না যতক্ষণ। দুইটা পয়েন্ট, আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে থাকো। বাচ্চাকে বাবায় বলতেছে প্রতিদিন রাতের বেলা ঘুমের আগে 1 কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি। বাচ্চাকে বলতেছে বাবা প্রতিদিন রাতের বেলা ঘুমের আগে 1 কাপ দুধ পান করে ঘুমাবি। তার মানে কি? তুই বাজার ঘাট গ্রামগঞ্জ খুঁজে খুঁজে দুধ আনবি, তারপরে গরম করবি, তারপরে পান করবি। এমন দেখছেন নি? কি বয়ান করব? এই উত্তরবঙ্গে আইনে যে কত ঝামেলা, কলজা ফাটাইয়া চিল্লাইতেছি না, এগো মন মতো হয় না, বুঝেন না? আবার 2-1টা ঘটনা কই না, এত মন বেজার। কইতে গেলে আবার কেচ্ছার কাহিনীর ওয়াজ করে। তো গাদ্দারের কানে ধইরে জিগাইতে মনে চায়, এই গাদ্দার, পৃথিবীতে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ, শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ। কোরআনের ভিতরে বাঘের ঘটনা আছে, কেচ্ছা আছে। কোরআনের ভিতরে সাপের কেচ্ছা আছে। কোরআনের ভেতরে হাতির কেচ্ছা আছে। কোরআনের ভেতরে গরুর কেচ্ছা আছে। কোরআনের মধ্যে মশামাছির কেচ্ছা আছে। কোরআনের ভেতরে পিপিলিকার কেচ্ছা আছে। তো গাদ্দার বুঝবে কি? ও দেখতে নারী চলন বাঁকা, ওর উপরে, ওর কপালের উপরে মা বাবার বরদোয়া লাগছে। তো এই জন্য মা বাবার বরদোয়া না লাগলে ওই বদমাস কোনোদিন আলেমের বিরোধিতা করে না। যেটিতে আলেমের বিরোধিতা করে ওরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। প্রত্যেকের উপরে মা বাবার বরদোয়া আছে। না হয় আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না, ফেসবুকে লিখতে পারে না, ওর পরিণাম ফল কঠিন হয়। আপনারা খবর নিয়ে দেখবেন, যারা অল টাইম আলেমের বিরুদ্ধে থাকে, মরণকালটা দেখবেন ওদের কত কঠিন মরণ হয়। খবর নিয়ে দেখেন। হায় হায়, কি বুঝলেন? বাবাই বলছে বাচ্চাকে, এই প্রতিদিন রাতের বেলা 1 কাপ গাভীর দুধ পান করে ঘুমাবি। তার মানে কি? তুই বাজারে গিয়া দুধ কিনবি, ঘরে আইনা তুই গরম করবি। তোর দায়িত্ব দুধ পান কইরা ঘুমানো, দুধ তোর হাতের কাছে রাখা আমি বাবার দায়িত্ব। এটাই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি আল্লাহকে ভয় কর, এই জমিনে আমার প্রিয় বন্ধু যারা আছে তাদের বন্ধু হইয়া থাকো। বন্ধু হইয়া থাকবি, এটা তোর কাজ। আর তোর মনের মতো, তোর কল্যাণের জন্য, তোর উপকারের জন্য তোর পার্শ্বে বন্ধু রেডি রাখা আমি আল্লাহর দায়িত্ব। কারে বন্ধু বানাবো? আল্লাহ আমি বন্ধু রেডি রাখছি, তুই খালি বানাবি। চিনি না। চোখের চিকিৎসা কর, তোর চোখের সামনেই আছে তোর বন্ধু। চিনোস না কেন? চিনবি কি করে? কষ্টি পাথর লাগবে, স্বর্ণের কালার, সিটি গোল্ডের কালার কি, ডিজাইনও দাম এক, খুব কঠিন। টুপিওয়ালা সব ডিজাইন এক, পাগড়ি এক, জামা এক, মদিনার গান তো সবাই গায়, কয় ভেতরটা তো এক না, মান এক না। কেউ মদিনার গান গায় ক্ষমতার চেয়ার দখল করার জন্য, আর কেউ মদিনার গান গায় মানুষের মদিনার রঙে রঙিন বানানোর জন্য। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। পলাশবাড়ি থানার শহরে আওয়ামী লীগওয়ালারা মিটিং দেয়নি, তাদের মিটিংয়ে বিএমপির মিছিল যায়নি? যায়, বুঝে কথা কয়েন। কিন্তু
বিএমপি ওয়ালারা যখন ব্যানার টানায় মিটিং দেয় আওয়ামী লীগ যায়, তাবলিগ ওয়ালারা যখন মসজিদে কয় আইন তালিম হবে, ভিন্ন লাইনের কেউ বয়। কিন্তু এই ময়দানটার দিকে তাকাইয়া দেখো, এটা কেমন একটা ময়দান। এখানে আওয়ামী লীগের লোক, বিএমপি ওয়ালা, দুনিয়ার সব লাইনের মানুষ আছে না নাই? যারা আমারে কাফের কইয়া আরামে ঘুমায়, এরাও সিফা গল্লিতে দাঁড়ায়া বয়ান শুনে। বিষয়টা কি বুঝো? এখানে আওয়ামী লীগওয়ালা কেন আসছে? ওরা তো বিএমপির কাছে যায় না। বিএমপি ওয়ালারাও আসছে, তাবলিগ ওয়ালারাও আসছে, পীর সাহেবের ভক্ত যারা আসছে সব, আবু হানিফারে গালি দেনেওয়ালারাও আসছে, 20 রাকাত তারাবিওয়ালারাও আসছে, 8 রাকাত ওয়ালারাও নাকি আসে নাই? নাবির নিচে যারা হাত বাঁধে তারাও আসি, যারা বুকে হাত বাঁধে তারাও। এটা কেমন এক প্যান্ডেল, একটু চিন্তা করা দরকার আপনাদেরও আমাদেরও। এরা সব আমার মুরিদি না, এরা আমার গোলাম হয়ে আসে নাই, এরা আমার আল্লাহর মোহাব্বত, মদিনাওয়ালার মোহাব্বতে আছে। আমার অধিকার আছে গালি দেওয়ার? হ্যাঁ, ফেরাউন না, আরে মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায়। আল্লাহ কয়, এই মুসা একা একা যাবা? কয় না, আমার ভাই হারুন থাকলে একটু শক্তিশালী, 2 ভাই এক জায়গায় থাকলে শক্তি লাগে না, আমার ভাই হারুন রে দেন, যাও ফেরাউনের দাওয়াত দাও। আল্লাহ জানিনি ফেরাউন জীবনও কালেমা পড়বে না, আল্লাহ জানেন, নিশ্চিত জানেন, তাই তো? ফেরাউন জীবনও ইমান। এরপরও আল্লাহ যখন পাঠায়, মুসা নবীরে কয় সাবধান, ফাকুলা লাহু কাউলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই মুসা, ফেরাউনের কাছে যাইয়া গরম কথা কয় না, কারণ তুমি তো গরম, দেখছেন নি? তুমি তো গরম। ফেরাউনের সামনে গিয়া গরম কথা কইও না। ফাকুলা লাহু কাউলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। কথা যদি বলো, যত পারো নরম ভাষায় বলো, নরম আওয়াজে বলো, কারণ নরম কথা কলিজার ভেতরে ঢুকে যায়। গরম কথায় মানুষ বন্ধু হলেও দুশ্মন হয়ে যায়। পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা কইরা কয়, ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহ জানেন এ মুসার কথা ইমান আনবে না, তাহলে আল্লাহর বলা দরকার ছিল ওটারে আজকে ইচ্ছা মতো সাইজ করে আবি, কারণ ওটার জীবনে আমার মানবেই না, তো পারো ওটার দুইয়া ফালাবি, এটাই না নিয়ম। আল্লাহকে খবরদার, খবরদার, গরম কোনো আওয়াজ হবে না, নরম বয়ান করে দাও, নরম ভাষায় বয়ান করো। লাভ কয়, 2টা লাভ হবে, আও ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, ও কথাগুলো চিন্তা করবে, দ্বিতীয় ওর অন্তরে একটা ভয় কাজ করবে। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার দায়ী বক্তা সাহেবরা, তোমরা যারা বক্তা বয়ান করো, তোমরা তো মুসা নবীর থেকে বড় বক্তা না। যাদেরকে বয়ান করো শ্রোতা, এরা ফেরাউনের মতো কেউ খারাপ না, ফেরাউনের মতো কেউ না, সব মুমিন, সব মুসলমান, সব কিছু না পারলে অন্তত আলেমরে মোহব্বত করে। এই মোহব্বত না করলে নাই তো এই গরমে ঠাডা ভাঙ্গা গরম, সূর্য নাই তারপরও গরম, মানুষ এরপরও বসে আছে। মোহব্বত না থাকলে, মোহব্বত অন্তরে না মাথায়? এই মোহব্বত কি আমি টাকা দিয়া ঢুকাইছি, মেশিন দিয়া? মোহব্বত অন্তরে কে দান করেছেন? এবার আল্লাহরে কইতেরো না, ও আল্লাহ, হাফিজুর রহমানের প্রতি এই মানুষগুলোর অন্তরে এত মোহাব্বত দিলা কেন? 3 দিনের হরতাল কেন দিয়েছ? আল্লাহ কয়, আমি হাফিজের গোলাম বানানোর জন্য মোহাব্বত দেই নাই। হতে পারে
এই মহাব্বতের ছোট ছোট পরীক্ষা দিয়া আমি মাওলার মহাব্বতে সে কামিয়াব হয়ে যাবে। আমারে যারা মহাব্বত করে এরা কি আলাদা নামাজ পড়ে সিস্টেম করিয়া? হ্যাঁ, হায় হায় হায়। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে, বক্তা সাহেবরা আপনারা তো মুসা নবীর থেকে বড় বক্তা না, যাদের বয়ান শুনান শ্রোতা এরা তো ফেরাউনের মতো খারাপ না। অতএব এদের সাথে সাবধান, কথা বলবেন খুব সাবধান। রহমতের নবী আমার, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আশিক, ওই নবীকে আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, দয়ার পরশ হইয়া উম্মতের কোলে টানেন, কথা বলেন। যদি একটু অন্তর আপনার টাইট হতো, শক্ত হতো, কেউ আপনার কাছে আসতো না, বরং ভেগে যাইতো। বরং আপনার অন্তর এত নরম, আপনার নরম কথা শুই না দুশ্মন এসব বন্ধু হয়ে যায়। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন। আল্লাহ কয়, নবী আপনি মুমিনদের বেলায় খবরদার গরম হইয়েন না, ডানা মেলে দেন, ডানা, হৃদয়ের ডানা মেলে দেন। দেখছেন নবীরে কেমনে কেমনে আল্লাহ ওয়াজ বুঝায়। মাত্র 13টা বছর পৃথিবীর নিকৃষ্ট খারাপ চরিত্রহীন মক্কার মানুষ, মাত্র 13টা বছর আমার নবীর ব্যবহারে এতটাই নবীর আশেক হলো। আল্লাহ লিস্টি দিয়া জিব্রাইলের পাঠায় দিয়া বলে, জিব্রাইল নবীরে জানায় দাও এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। কয় বছরের মেহনত? মাত্র 13 বছরে। খারাপ চরিত্রহীন মানুষগুলো আল্লাহর আদালত থেকে লিস্টি আসছে, এরা বিনা হিসাবে। এরকম কয়জন? কথা হয় না, লিস্টি আসছে 10 জনের নামে। কিন্তু আল্লাহ পাকের কোরআন, রাসূলের হাদিস স্পেশাল ভাবে ঘোষণা দিয়েছেন সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতি। অতএব সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা ইশারায় লেখবে আর বলবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে বলনেওয়ালা পণ্ডিত আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করেন। মাত্র 13 বছর নবী কি ফিডাইয়া ঠিক করছে? হায় হায়, নবীজির 63 বছর হায়াতে একটা গালিও দেন নাই। হাজার গালি নবীকে সামনে দাঁড়াইয়া দিচ্ছে বেঈমান ইহুদিরা। নবী গালি দিবেন দূরের কথা, একটা গালির জবাবও নবী জীবনে দেন নাই। কেমন মায়ার নবী আমার! নবী কোনদিন কারো দিকে চোখ গরম করে তাকানো নাই। নবীর জন্য সাহাবায়ে কেরাম নিবেদিত প্রাণ, একমাত্র সুন্দর ব্যবহার। আল্লাহর ভয় অন্তরে জমা করো, ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে তাদের নাম মুত্তাকি। আল্লাহ বলেন এই মুত্তাকি যারা, তাদের হেদায়াতের জন্য আমি কোরআন নামের একটা গাইড পাঠিয়ে দিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। ভয়ের নাম তাকওয়া। ভয়ের নাম কি? তাকওয়া। তাকওয়ার এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান, কোরআন নাজিলের শেষেও তাকওয়ার বয়ান। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন।
ভয় করো ওই দিনকে, আল্লাহর আদালতে যেই দিন সবার হাজির হতে হবে, হিসাব দিতে হবে, এমন একটা দিন যেদিন আল্লাহ কারো সাথে কোনো জুলুম করবেন না। তাকওয়া। আমার নবীর কোনো গুনাহ আসেনি? সবাই বলেন। মোনাজাতটা দিয়ে দিবার 5টা মিনিট সময় দিবেন কি? নবীর কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নেই। আল্লাহ পাক মনে মনে নবী ভাববেন কিছু হইল নি, আল্লাহ কয় তাও মাফ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীর সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, মনে মনে ভাববেন কিছু হইল নি, আল্লাহ কয় তাও মাফ। ওই নবীকে আল্লাহ বলেন আপনি তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া, তাকওয়ার এত বয়ান কেন? তাকওয়া বড় দামি একটা সম্পদ। আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মান পাওয়ার একমাত্র মেডিসিনের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। এই তাকওয়া যারা অর্জন করবেন, আল্লাহ বলে আমি দুনিয়ায় তাদের 6টা পুরস্কার দান করব, আবার আখিরাতে 2টা দান করব। আখিরাতের প্রথম পুরস্কার আমি আল্লাহ তাকে বিনা হিসাবে দিব জান্নাত। আরো আস্তে করে বলেন। আল্লাহ কি আস্তে বললে শুনেন না? কথা বলেন নাকি সন্দেহ আছে? একটু কম শুনেন নাই না পুরাটাই শুনেন? তাহলে জোরে বলার দরকার নাই, তো আস্তে বললেই হয়। আর এই যুক্তিটা ফজরের নামাজে খাটায় দিবেন ইমাম সাহেব। আল্লাহ তো আস্তে বললেও শুনে, জোরে সূরা পড়ার দরকার নাই। চলবে যুক্তি? এই জোরে কও, যুক্তি চলবে নি? চালাকি চলবে নি? যুক্তি দিয়া বেঈমান হওয়া যায়, আর আল্লাহর কথা বুঝে না আসলেও মেনে নিলে আল্লাহ পাওয়া যায়। যুক্তি দিয়ে কি হয়? এমবিবিএস ডাক্তার, মুসলমানের ঘরের সন্তান তাসলিমা নাসরিন যুক্তির কারণে বেশ্যা হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। যুক্তি। শয়তানের মতো বড় আলেম, বড় আবেদ, বড় বুজুর্গ, বড় ওলি আর কেউ ছিল না। শুধু যুক্তি দেওয়ার কারণে চির জাহান্নামী হয়ে গেল। যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। কাকবাদ আবো আতিশ বান্দা বামানে তু মুর্দা বাহক জিন্দা আন। আখেরাতে পুরস্কার কয়টা ভুলে গেছেন? 2টা। দুনিয়াতে কয়টা? কার জন্য? মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। আখেরাতের দ্বিতীয় পুরস্কার, প্রথমটা কি বলছি? বিনা হিসাবে জান্নাত। আখেরাতের দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ বলেন পর্দা ছাড়া ডাইরেক্ট আমি আল্লাহর সাথে হবে মোলাকাত। এবার বুঝেন তাকওয়ার দাম কত? কত দাম? এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, আওয়াজটা যত দূর গেছে তত দূরের মাটি আপনার পক্ষে হাসরের দিন সাক্ষী হয়ে গেল। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা দার কিয়ামত ই জামিদার নেকবাত কে জেনা দিদা গওয়াহি হাদে হাত। জোরে বলার ফায়দা আছে না নেই? ভাইরা আমার, এই তাকওয়া অর্জন করা, তাকওয়া মানে আল্লাহর ভয় অন্তরে জমা করো। এখন আমি যদি এখানে আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহরে ভয় করেন কে কে, তাহলে দোনো হাত সবাই উঁচা করবে, পারলে 2 পাও উঁচা করে দেখাবে যে আপনাদের থেকে বেশি আমরা আল্লাহকে ভয় করি। কি এখানে একজনও বলবে আমি ভয় করি না? সবাই বলবে আমরা আল্লাহরে। অথচ এখানে এমন আল্লাহর বান্দা বসে আছে, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আছে না না? সেও বলে আমি আল্লাহকে ভয় করি। রমাজান চলে গেল, রোজা রাখে নাই।
সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর একদল রোজা রাখছে, তারাবির নামাজ পড়ে নাই, সেও বলে কারে ভয় করে। আর একদল তারাবি পড়ছে ঠিকই, কিন্তু পুরাটা পড়ে নাই। আছে না নাই? কিও ভাই, পড়লা পুরাটা পড়লা না কেন? কয় ঘুমের ভিতরে ওমরে ফারুক রসুলের সাহাবীর সাথে আমার ঝগড়া হয়েছিল, রাগ করে এই জন্য পুরাটা পড়ি না। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। সবাই বলে আমরা আল্লাহরে ভয় করি, আসলে হাকিকতে যদি আমি দইরা কই তুমি আল্লাহরে ভয় করো, তুমি করো না, যারে কমু করো না সে খুশি না বেজা। বয়ান থেকে স্টেজ থেকে নামার আগেই ফেসবুক গরম, ঠিক নি? এবার আল্লাহ কয় তুই কইস না, আমি যে কোরআনে কইছি এটা শুনাই দে, আসলে কারা আমারে ভয় করে কারা করে না। আল্লাহ পাক বুঝায় দিলেন কে আল্লাহকে ভয় করে কে ভয় করে না। ভয়ের হাকিকতটা কি আগে বোঝা দরকার। সন্তান মা বাবাকে ভয় করে, কয় প্রমাণ, এই জন্যই তো মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কিসের ভয়? বলে বেতের বাড়ির ভয়, ঠিক নি? পুলিশের সামনে মদদি মদের বোতল নিয়ে দৌড়ায় না, কেন? বলে হ্যান্ডকাপ লাগানোর ভয়। ঠিক যারা আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনাহ করবে না, কেন? জাহান্নামের আযাবের ভয়। হর কে দারত খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। এই আল্লাহর ভয়টা জন্মলগ্ন থেকে আসে না, এটা অর্জন করা লাগে, অন্তরে ঢুকাইতে হয়। আল্লাহর নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর ভয় অন্তরে থাকার জিনিস, অন্তরে থাকার জিনিস হলো তাকওয়া। এটা মাথায় থাকে না, হাতে থাকে না, এটা কই থাকে? অন্তরে আল্লাহর ভয়। কয় থাকেনি, কয় না, ঢুকাইতে হয়। কেমনে ঢুকাইবা? কয় ঠিকানা মতো লাইন লাগাও। বলে তাকওয়াও দেখা যায় না, কেমনে ঢুকাবো? রাস্তাও তো বুঝি না, অন্তরও তো দেখা যায় না। কয় বান্দা অন্তর যেমন অদৃশ্য, তাকওয়ার পাওয়ারটাও অদৃশ্য। এটার রাস্তাও অদৃশ্য, ফ্যাক্টরিটাও অদৃশ্য। ওখানে লাইনটা লাগায় দাও, অন্তরের মধ্যে তাকওয়া ঢুকে যাবে। বলে তাকওয়া ঢুকানোর ঠিকানা দুইটা। এক ঠিকানা চলে গেল রমাজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অন্তরে ঢুকে যায়। বলে অন্য ইবাদতের মাধ্যমে নামাজ কয় না না, সহসায় ঢুকে না। কেন কয়? নামাজের ভিতরে বড় একটা অপরাধ আছে, রিয়া। মাঝে মাঝে আল্লাহর জন্য পড়ে, মাঝে মাঝে মানুষকে দেখানোর জন্য পড়ে। 4 রাকাত নামাজ পড়ে মানুষের সামনে 5 মিনিট, আর একা একা যখন পড়ি তখন 10 রাকাতে লাগে 3 মিনিট। তাহলে এই যে মানুষকে দেখাইয়া আমলের নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। এটা নামাজের ভিতরে আছে না নাই? যাকাতের মধ্যে আছে না নাই? মাইক লাগায় জাকাত দেয়, দেখো আমি জাকাত দেনেওয়ালা। রিয়া রিয়া কবিরা গুনাহ। হজ করতে গিয়েও সেখানে লাইভ দেয়, লাইভ বয়রা লাইভ দেয়। হ্যাঁ গিয়া আমি ফেরাউনের বাথরুমের পাশে আছি, তোমরা টের পাইছনি? লাইভে তোমরা লাইনে থাকো, আমি ভিতরে গিয়া লাইভ দেবো বাথরুমের মধ্যে। কত বড় কুলাঙ্গার! আল্লাহর ঘরে গেলে মানুষ কান্না কান্নায় বেউস, আর হে লাইভ দিয়ে হনে বয়া গজব করিয়া ফেলাইতেছে। নিজেও কাঁদে না, অন্যের কান্নাও সহ্য করতে পারে না। মদিনার রওজায় গেছে, রহমতের নবীর রওজায় ঢুকে মানুষ পাগল, কান্নার আওয়াজ। কিন্তু এই মোবাইলওয়ালা ধান্দাবাজের গোষ্ঠীর কারণে নিজেও কাঁদে না, অন্যের কান্নাটাও বন্ধ করে দেয় মোবাইলওয়ালারা। এমন কপাল পুরুলির যুবক আল্লাহর কাছে কি নিয়ে হাজির হবি? আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর ভয় এক ঠিকানা, রমজানের মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করো, যেটা নামাজের দ্বারা অসম্ভব। যেই তাকওয়া সহসায় রোজার দ্বারা হয়, এটা যাকাতের দ্বারা, হজের দ্বারা হয় না। দ্বিতীয় আর একটা ঠিকানা হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বন্ধু হয়ে থাকো, তাদের অন্তর থেকে তাকওয়ার পাওয়ার তোমার অন্তরে আসবে। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা দামি জিনিস রাখার একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তাদের মাধ্যমে অন্তরে তাকওয়া ঢুকাও। বলে কেমনে? কয় তাদের নজরের মধ্যে থাকো। একবার যদি নজর লেগে যায়, অন্তর পাওয়ারফুল হয়ে যাবে। তাদের নজরে আলাদা পাওয়ার আছে নি? হ্যাঁ আছে। কেন এই পাওয়ার? এই আল্লাহর বান্দা যারা ওলিয়া উলিয়া মানে না, আল্লাহর কসম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা বাতিল, তারা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আল্লাহ পাক তার বিশেষ বান্দাদের পাওয়ার দান করেন। এরা কারা? কয় তাকওয়ার মেহনত যারা করে। দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে প্রচেষ্টা চালায়, মুজাহাদা চালায়, আল্লাহ এদের স্পেশাল একটা পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানি আল্লাহর দেওয়া একটা নূরের পাওয়ার, নূরের আলো। এটা দিয়ে কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওই নূরের আলো দিয়ে হক বাতিল নির্ণয় করে বান্দা হকের পক্ষে আগায় যায়। এটা কোরআনের দলিল। হাদিস বলে আল্লাহওয়ালাদেরকে আল্লাহর বিশেষ বান্দা যারা, এদেরকে আল্লাহ পাওয়ার দান করেন। এরা যা দেখে সাধারণ মানুষ তা দেখে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ভয় অন্তরে জমা করিও। ওই খাঁটি বান্দাদের ফেরাসাতের ব্যাপারে সাবধান হইয়া যাইও। আল্লাহর বিশেষ বান্দাদের কাছে ফেরাসাতের পাওয়ার আছে। পয়গম্বরের সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
রসুলের 2 মেয়ের জামাতা। কত পাওয়ার! জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে ওসমান রহমতের নবী বলেন, লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। জান্নাতে সব নবীর এক বন্ধু হবে, আমি মুহাম্মদের বন্ধু হবে জান্নাতে আমার উসমান। সেই ওসমান মসজিদে নববীতে বসে আছেন আর তালিম দিতেছেন সাহাবায়ে কেরামদেরকে, দ্বীনের দাওয়াতের কথা শোনাচ্ছেন। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত তিনি এসে ঢুকলেন, বাজার থেকে আসছেন। ওসমান কয়েকজন আল্লাহর বান্দা আসছে, মজলিসে বসছে, তার চোখের মধ্যে জিনার আসর দেখা যায়, জেনার আসর। আব্দুল্লাহ মাসউদ চিন্তায় পড়ে গেলেন, ওসমান জানলো কেমনে যে আমার চোখে জেনার আসর? কয় কেমনে? ওই ঘটনা ঘটে গেছে, ওই বাজারে গিয়া যখন একটা কাজে গেছিল, একটা বেগানা জাহান্নামী নারীর নজর লাগছে। বুঝেন না কথা? বেগানার নজর লাগছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আল্লাহর গোলাম এই প্যান্ডেলে ঢুকছেন, তার চোখের মধ্যে জেনার আসর দেখা যায়। তারা ফলো করবে আর আমার সাহাবায়ে কেরামদের যারা মানিয়া চলবে তারা জান্নাতি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলাইকুম বিসুন্নাহ ফাইন কিনা ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর নবী বলেন, তোমরা আমার সুন্নতের ধরো, আর আমার খলিফা আছে, খলিফা। এদের সুন্নত কেমন খলিফা? কয় রাশিদিন, এরা সব হেদায়াতের রাস্তায় পথ প্রদর্শক। রাশিদিন, এরা পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। কয় পথ না চিনলে দেখাইতে পারে? কথা বলেন না কেন? তারা পথ চিনে, এই জন্য আর একজনকে দেখায়। কয় শুধু কি পথ দেখায়? কয় না। কেমন? কয় মাহদিয়িন, এরা হেদায়াত প্রাপ্ত। আর এদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ইশারা ইঙ্গিতে, খোদার কসম, আল্লাহর কসম, এদের মতো নিকৃষ্ট বেয়াদব জমিনে আর কেউ হতে পারে না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। ও কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এত বয়ান, এত বয়ান, এত বয়ান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কালেমা এক, ধর্ম এক, কাবা এক। এরপরও এত বয়ান কেন করা হয়? এরপরও বয়ান তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান। এরপরও কেন আমলের খাতা বড় দুর্বল? কি মনে মনে ভাবছো রে যুবক? আল্লাহর কোরআন বুঝি মিথ্যা? একটা প্রমাণ পারলে দাঁড়াইয়া দাও, আমি এখন টুপি দাড়ি ফালাইয়া নাচ গান শুরু করব। পারবা? আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবা? দুনিয়াতে বহু পণ্ডিতেরা অপচেষ্টা করেছে, কেউ পারছে? বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও আল্লাহর বান্দা যুবক, আমিও তো পারতাম তোমার মতো স্বাধীনভাবে শার্ট প্যান্ট টাই লাগায়া চলতে, পারতাম না? টুপি না মাথায় দিলে গরম লাগে, কম বুঝি না, তারপরও টুপি ফালাই না। দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যায়, বুঝার পরও দাড়ি ফালাই না। জামাটা পরার পরে অনেক গরম লাগে, তারপরও জামা ফালাই না। কারণটা কি জানো? কত মানুষ আমগো টুপিওয়ালা বলে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়েছে এজন্য কত বাজে মন্তব্য করে। আছে না নাই? তাবলীগ করি এজন্য কত বাজে কথা বলে, পাগড়ি পরি বাজে কথা বলে, খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যাই বাজে কথা বলে। এরপরও কেন নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না, একটা গালি পর্যন্ত দেওয়ার চেষ্টা করি না। দুই একটা কথা যদি অজান্তে একটু উঁচু হয়ে যায়, এজন্য বারবার ক্ষমা চাই। মনে কষ্ট নিবেন না, মোনাজাতে আল্লাহর কাছে আবার তওবা করে ক্ষমা চাই। এরপরেও বাবা কেন নামাজ ছাড়ি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন। আছে না নাই?
আছে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তাদের জন্য জান্নাত, যারা গুনাহ করবে তাদের জন্য জাহান্নাম। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও বয়ান করেছেন। সূর্যের গরম সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, কেমনে সহ্য করব? আমার মায়ার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবী আম্মা জান আয়েশা বলেন আমার রুমে বয়া নবী কান্না করেন। আমি আয়েশা প্রশ্ন করলাম নবী কাঁদেন কেন? রহমতের নবী বলেন আয়েশা হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। আমার উম্মতের হালাত কি হবে এই চিন্তায় কান্না শুরু করলাম। আম্মা জান বলেন কেমন হালাত হবে? নবী বলেন কিয়ামতের ময়দানে নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য এত গরম তাপ দিবে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ। অন্যদিকে আমার আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, সবাই উলঙ্গ পাগলের মতো হয়ে যাবে। উম্মতেরা নবী তালাশ করবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, আদম নবীর কাছে যাবে। সবাই বলবে আমি পারতেছি না, নিজের চিন্তায় পেরেশান, উম্মতের চিন্তা বাদ। কান্না শুরু করবেন আদম নবী, মুসা নবী কান্না করবেন, আদম ইব্রাহিম নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন। উম্মতের আপনি উপায় হয়ে যাবে, নবীরা নিজের চিন্তায় কাঁদবেন যে নবীদের কোনো গুনাহ নাই। শেষ পর্যন্ত উম্মতেরা আমি মুহাম্মদের তালাশ করা শুরু করবে। আম্মা জান বলেন নবী আপনাকে উম্মতেরা হাসরের ময়দানে কোথায় পাবে? আম্মা জানকে নবী বলেন আয়েশা আল্লাহর আদালত মাকামে মাহমুদে আমি সিজদায়ে পড়ে কান্না করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবো। অন্য নবীরা কাঁদবেন আল্লাহর কাছে বলবেন আমাকে বাঁচাও, আমি মুহাম্মদ একবারও বলবো না আমাকে বাঁচাও, আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মত গুলোরে বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনি বাছাই করে করে আপনার উম্মত গুলো জান্নাতের পথে নিয়ে যান। আমি উম্মত বাছাই করে জান্নাতের পথে নিব। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 হাজার কোটি মানুষের মধ্যে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, আপনার উম্মত গুলো কেমনে চিনবেন এরা আপনার উম্মত? আম্মা জান কি নবী বলেন ও আয়েশা আমার উম্মত গুলো যারা 5 বেলার ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়েছে, কিয়ামতের ময়দানে ওদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে বাছাই করে করে জান্নাতের পথে নিয়ে যাব। আমি নবী নিজ হাতে কাউসারের পানি পান করাবো। ওই দিন ওরে নবীর উম্মত এক পর্যায়ে কাউসারের পানি পান করবে, আর পর্দা পড়ে যাবে মাঝখানে। জিব্রাইল আরে নবী বলবেন ফেরেশতারা উম্মত আমার বাকি আছে, কয় আছে। পর্দা দিলা কেন? কয় ওরা আপনার খাঁটি উম্মত না, আপনি দুনিয়ার থেকে চলার পরে এরা আপনার সুন্নতের জবাই করেছে, নিজে নামাজ পড়ে নাই, অন্যে পড়ছে পছন্দ করে নাই, নিজে দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতে পছন্দ করে নাই, নিজে পর্দা করে নাই, অন্যে পর্দা করবে পছন্দ করে নাই। নবী নিজেই বলেন তখন আমি কিয়ামতের ময়দানে আয়েশা শুনো আমি বলবো সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, ভেগে যাও দূর হয়ে যাও, আমি তোমাদের উম্মত বলে স্বীকার করি না। আল্লাহর গায়বী আওয়াজ ও ফেরেশতারা এই জাহান্নামীদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দাও, জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালানো হবে। ও নবীর আশিক চিন্তা করো নবী তোমাকে কাউসারের পানি দিবেন নাকি পর্দার আড়ালে ভাগাইয়া দিবেন? তোমার আমলের কি হালাত, তোমার কান্নার কি হালাত, তোমার সুন্নতের কি খবর, তোমার নিজের সুন্নতের আমলের খবর কি, তোমার মাইয়া বলার সুন্নতের আমলের খবর কি, স্বামী তোমার স্ত্রীর সুন্নতের আমলের খবর কি, তোমার পরিবার ঘরের সুন্নতের আমলের খবর কি? একটু চিন্তা করো রে বাবা। নিজের চিন্তা করলে তো অন্যের খবর নেওয়ার সময় হবে না, এখনো সময় আছে, তওবা করে নাও, মনটারে বুঝাও রে মন। ও যুবক বাবারা তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে,
করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে। ওই দেখো এসপি, ডিসি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ওই জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না। মনেরে বুঝাও তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত মুরব্বীরা এখনো কষ্ট করে মসজিদে গিয়ে লাঠি নিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে গুনাহের কাজে সময় ব্যয় করে না। আপনারা কেন পারবেন না? এখন থেকে তওবা করে নেন। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাব, আর কোনো দিনদারি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না রে যুবক। মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, মুরব্বীর সাথে বেয়াদবি করবা না, শিক্ষকদের সাথে বেয়াদবি করবা না। তওবার যদি অন্তর নিয়ত তৈরি হয়, মরিয়া গেল আর নবীরে বেজার করবা না, আলেমদের বিরোধিতা করে গুনাহগার হবা না, মা বাবারে কষ্ট দিয়া গুনাহগার হবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোন, যুবক, ছাত্র ভাই, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী সবাইকে কবুল করে নেন, এলাকায় শান্তির ফয়সালা করে দেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবির ফয়সালা করে দেন। আয় আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ ইলম, হিলম, হিকমত, আমলে বরকত দান করেন, রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ জাহিরি বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে হেফাজত করেন, মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রব বাড়ায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আওয়াজে, কথায়, রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। ও দয়ার মালিক
সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত দান করেন। আয় আল্লাহ, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, পরমুখাফেক্ষির থেকে হেফাজত করেন, সমস্ত মাখলুকতের শারারাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবাও নাই, মেহেরবানি করে সব মা বাবা সহ মুরব্বীদের কবর জান্নাত বানায়া দেন।